হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ব্লাম লিস্টিং আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন ধরেই ব্লাম নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না, আর বর্তমানে টেলিগ্রাম প্রজেক্টগুলো ফ্লপ করতেছে, ভালো একটা প্রফিট আমাদের হচ্ছে না। তো সেক্ষেত্রে ব্লামই কি ফ্লপ করবে কিনা বা ব্লাম থেকে আমাদের প্রফিট হবে কিনা সেই বিষয়টা জানবো, এবং ব্লাম বাইন্যান্সের লিস্ট হওয়ার কোনো চান্স আছে কিনা, বা লিস্ট হলে কত প্রাইস আসতে পারে, বা বাইন্যান্সের লিস্ট না হলে কত প্রাইস আসতে পারে, কত রেশিওতে তাদের টোকেন বা তাদের পয়েন্ট কনভার্ট করে আমাদের তাদের মেইননেট টোকেন দেওয়া হবে, টু জেড ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম ব্লামের যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেই টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করে নিয়েছি, এবং এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন ব্লাম যে পয়েন্টস রয়েছে সেই পয়েন্টস, এবং এখানে আপনি দেখতে পারতেছেন আপনার মাইনিং সেকশন। এখানে আরেকটা বিষয় হচ্ছে এয়ারড্রপ ইলিজিবিলিটি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা এয়ারড্রপ ইলিজিবল হব কি করে এই ব্লামে, বা তাদের কি কি কন্ডিশন রয়েছে। তো প্রথমত এই ব্লামে আপনাকে মিনিমাম 5টা রেফার করতে হবে, এবং এখানে যে ওয়ান টাইম ট্রানজ্যাকশন রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। আর্ন সেকশনে আসলে আপনি ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আর্ন সেকশনে আসলে যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। এছাড়া এখানে তারা মিম প্যাড লঞ্চ করেছে, এবং এই মিম প্যাডে আপনাকে হয় যে কোনো টোকেন এখানে লঞ্চ করতে হবে, যে কোনো কয়েন, মিম কয়েন, অথবা আপনাকে যে কোনো কয়েন এখান থেকে বাই করতে হবে, যে কোনো একবার 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট সমপরিমাণ টন দিয়ে এটা আপনাকে করে নিতে হবে। আর এগুলোই হচ্ছে তাদের মূলত রিকোয়ারমেন্ট, এছাড়া কোনো অফিসিয়াল রিকোয়ারমেন্ট নেই। আর এই রিকোয়ারমেন্টগুলো হলে আপনি 100% কনফার্ম যে আপনি এখান থেকে এয়ারড্রপ পেতে যাচ্ছেন। এখন বর্তমানে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, আর প্রতিটা প্রজেক্ট এই অ্যাক্টিভিটির উপরে নির্ভর করেই ইউজারদেরকে পেমেন্ট করে। তো একটা প্রজেক্ট যদি চায় তার সকল ইউজারকে পেমেন্ট করবে, তাহলে কিন্তু কোনো ক্রাইটেরিয়া তারা দেয় না, বা ক্রাইটেরিয়া ছাড়াই পেমেন্ট করে। বাট কিছু কিছু প্রজেক্ট আছে কিছু সংখ্যক ইউজারকে পেমেন্ট করে, তো সেক্ষেত্রে তারা এরকম ক্রাইটেরিয়া দিয়ে থাকে। এখন কথা হচ্ছে ব্লামের বাইন্যান্সের লিস্টিংয়ের কোনো চান্স আছে কিনা। দেখেন, ব্লাম একটা প্রজেক্ট যা তৈরি করেছে বাইন্যান্সের এক্স কর্মকর্তা, বা এক্সের যে কোঅপারেটর রয়েছে তিনি তৈরি করেছে। তার মানে হচ্ছে বাইন্যান্সের সাথে সরাসরি ডাইরেক্ট কোনো লিঙ্ক ব্লামের নেই। তবে হ্যাঁ, ব্লামের যিনি সিইও রয়েছে তিনি যেহেতু বাইন্যান্সের কর্মকর্তা, তো সেক্ষেত্রে হতে পারে বাইন্যান্সের সাথে বা বাইন্যান্সের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো মেনে বাইন্যান্সের টোকেনটা লিস্ট করতে পারে। তবে সেটা একটা ম্যাজিক হবে, কেননা এখন বর্তমানে টেলিগ্রাম প্রজেক্টগুলো ফ্লপ করতেছে, সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে। তো এখন কথা হচ্ছে বাইন্যান্স লিস্ট ব্যতীত তাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের কত প্রফিট হতে পারে, এবং এখানে তাদের কত টোকেন আমরা পেতে পারি, টোকেন প্রাইস কত থাকতে পারে। তো দেখেন, সর্বপ্রথম একটা প্রজেক্টের প্রাইস প্রেডিকশনের জন্য আমাদের প্রয়োজন হয় তাদের টোটাল সাপ্লাই, এবং ব্লামের লিস্টিং ডেটটাও আমি এই ভিডিওতে শেয়ার করে দেব। তো টোটাল সাপ্লাইয়ের উপরে নির্ভর করেই কিন্তু আমরা প্রাইসটা প্রেডিকশন করে থাকি। তো এখানে ব্লামের লিস্টিং ডেট যেটা বেরিয়ে এসেছে আনঅফিসিয়ালভাবে, যেমন আপনার কয়েন মার্কেট ক্যাপ, বিট্রু এক্সচেঞ্জ অ্যান্ড হোকা নিউজ ওয়েবসাইট থেকে, এই 3টি প্ল্যাটফর্ম থেকে এই ব্লামের লিস্টিং ডেট বেরিয়েছে। এছাড়া আদার্স ব্লামের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, টেলিগ্রাম কমিউনিটি বলেন, কোথা থেকেও কোনো নিউজ কিন্তু আসেনি। তো সেই ক্ষেত্রে যে নিউজটা বেরিয়ে এসেছে মার্চ 2025-এর 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু একটা লিস্টিংয়ের ইঙ্গিত আমাদেরকে দেওয়া হয়েছে, তবে এটা আনঅফিসিয়াল নিউজ। তো কবে লিস্ট হতে পারে সেই ধারণাটাও, আমার যে ধারণা সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে নিচের দিকে দেখতে পারতেছেন যে বাইন্যান্সের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে এখানে তাদের টোকেন যে প্রাইস আসতে পারে সেটা কিন্তু এখানে প্রাইস প্রেডিকশন করেছে 0.50 সেন্ট, মানে হচ্ছে 50 সেন্ট করে এক একটা টোকেনের প্রাইস আসতে পারে। তাও আনঅফিসিয়াল একটা নিউজ, ডিমান্ড করবে মার্কেটের উপর এবং মার্কেট লিকুইডিটির উপর। তো সেক্ষেত্রে আমরা এটা জানতে পারলাম এখান থেকে যে 25 মার্চ থেকে 31 মার্চের মধ্যে ব্লাম লিস্ট হতে পারে। তো সেক্ষেত্রে এই লিস্টিং ডেটটাও কিন্তু আনঅফিসিয়াল। তো ব্লামের একটা পার্ট হচ্ছে পাউস লিস্ট হতে যাচ্ছে আজ 18ই মার্চ আজকে। সেক্ষেত্রে ব্লাম কিন্তু লিস্টিং ডেটটা পিছিয়ে সেকেন্ড কোয়ার্টারে চলে যেতে পারে, কারণ মার্চ পর্যন্ত হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার কিন্তু মার্চের পরেই এপ্রিল থেকে শুরু হবে। আমরা এপ্রিলের প্রথমে অথবা সেকেন্ড কোয়ার্টারের শেষের দিকে ব্লাম লিস্টিং দেখব, এবং ব্লাম 100% লিস্ট হবে। তো আপনি বড়জোর এখানে 15 থেকে 20 দিন অথবা 1 মাস কাজ করার সুযোগ পেতে পারেন।
তো সেক্ষেত্রে যারা এখনও অ্যাক্টিভলি কাজ করতেছেন না টেলিগ্রাম প্রজেক্ট ফ্লপ করার কারণে, তাদেরকে রিকোয়েস্ট করব যে এই শেষ সময়ে 6 থেকে 7 মাস কাজ করেছেন, এই শেষ সময়ে এসে এই যে সময়টা রয়েছে লিস্টিংয়ের, এই সময় অ্যাক্টিভ কাজ করেন, কেননা এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে তাদের যে মিমপ্যাড প্রজেক্ট লঞ্চ করেছে, এর মানে হচ্ছে এখানে আপনি যে কোনো ধরনের কয়েন লঞ্চ করতে পারতেছেন। আর ব্লাম কিন্তু আর 10টা প্রজেক্টের মতো না, ব্লাম একটা লং টাইম প্রজেক্ট, এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্লাম কিন্তু লং টাইম মার্কেটে থাকবে। আপনি দেখবেন একটা প্রজেক্টে কাজ করেছেন, সেই প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছেন, সেই প্রজেক্টের পরবর্তী কোনো আপনি চ্যানেলে জয়েন নেই বা তাদের কোনো আপডেট ফলো করেন না, বাট ব্লাম যে মিম প্যাড নিয়ে এসেছে, যারা এখানে কয়েন লঞ্চ করতেছে, তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ব্লাম কিন্তু হারাবে না, তাই অবশ্যই আপনাকে এখানে অ্যাক্টিভলি কাজ করে প্রফিটটা নিয়ে নিতে হবে। তো ব্লাম লিস্টিং ডেট আমরা জানতে পারলাম আনঅফিসিয়ালভাবে। এখন ব্লামের প্রাইসটা কত আসতে পারে দেখেন, ব্লামের টোটাল সাপ্লাই এসেছে 100 বিলিয়ন। তো 100 বিলিয়ন টোটাল সাপ্লাইয়ের উপরে আপনি কত পয়েন্ট এখানে আর্ন করেছেন সেটা আপনাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। ধরে নিন আপনি এখানে 1 মিলিয়ন কয়েন আর্ন করেছেন, এটা হচ্ছে মূলত তাদের পয়েন্ট যেটা আপনি আর্ন করেছেন, এটাকে কনভার্ট করে আপনাকে তাদের মেইননেট টোকেন দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে যদি 1000-এর বিনিময়ে একটা মেইননেট টোকেন দেওয়া হয়, আপনি 1 মিলিয়নের জন্য 1000 এখানে তাদের মেইননেট টোকেন পাবেন। এই একটা রেশিও। এছাড়া আরেকটা রেশিও হচ্ছে আপনাকে তাদের 1000-এর বিনিময়ে যদি 10টা মেইননেট টোকেন দেওয়া হয়, 1 মিলিয়নের জন্য আপনি 10,000 এখান থেকে তাদের মেইননেট টোকেন পাবেন। আর এই 2টা বিষয়ের উপর নির্ভর করে আমরা প্রাইস প্রেডিকশন করব। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে আমাদের 1000 টোকেন আমরা যদি পাই তাদের মেইননেট টোকেন, সেক্ষেত্রে এখানে প্রাইসটা কত আসতে পারে? 0.01 থেকে 0.01 থেকে এখানে 10 সেন্ট পর্যন্ত এক একটা টোকেন প্রাইস আসবে, যদি বাইন্যান্স ছাড়া ভালো কোনো এক্সচেঞ্জে লিস্ট হয়। টপ 10 এর ভিতরে বাইন্যান্স নাম্বার 1, বাইন্যান্স ব্যতীত যদি ভালো 5টা-7টা এক্সচেঞ্জে লিস্ট হয়, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 40 পর্যন্ত অথবা 25 ম্যাক্সিমাম এখান থেকে আপনি 1000 1 মিলিয়ন পয়েন্ট থাকলে সর্বোচ্চ আপনি $250 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং মিনিমাম এটা হচ্ছে টপ 10 এক্সচেঞ্জের মধ্যে বাইন্যান্স ব্যতীত যদি সবগুলো লিস্ট হয়, এবং যদি নর্মাল কোনো এক্সচেঞ্জে লিস্ট হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে 0.1 হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম এখানে 0.05 পর্যন্ত এক একটা টোকেন লিস্ট হবে। তো তার মানে এটা আমরা বুঝলাম যে 0.05 থেকে এক একটা টোকেন এখানে হিট করবে 0.25 পর্যন্ত ব্লামের এক একটা টোকেন যাবে। এটা হচ্ছে আপনার 1 মানে 1000-এ একটা মেইননেট টোকেন পালে যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি যদি এখানে 1000-এর বিনিময়ে 10টা টোকেন পান, সেক্ষেত্রে আপনার এখানে দেখবেন যে 10,000 যদি আপনি 1 মিলিয়ন পয়েন্টের পরিবর্তে পান, 0.008 পর্যন্ত কিন্তু মিনিমাম থাকবে এবং 0.01 পর্যন্ত ম্যাক্সিমাম এখানে থাকবে। এইটা হচ্ছে আপনার একটা লিগ্যাল প্রাইস প্রেডিকশন। ইতিমধ্যে আমি যতগুলো প্রজেক্টের প্রাইস প্রেডিকশন করেছি, অল্প একটু বেশি কমের মধ্যেই কিন্তু লিস্ট হয়েছে। এখন এছাড়াও আরও একটা বিষয় দেখব, প্রি মার্কেট প্রাইস। প্রি মার্কেট প্রাইসের উপরেও কিন্তু একটা বিষয় নির্ভর করে, কেননা প্রি মার্কেটে সর্বশেষের দিকে প্রজেক্ট লিস্টিংয়ের আগে যে সময়টা থাকে, এখন বর্তমানে ব্লামের যে সময়, এই সময় যে প্রাইসটা থাকে তার থেকে হতে পারে কিছুটা বেশি কিছুটা কম, এর মধ্যেই কিন্তু এক একটা টোকেন লিস্ট হয়। তো আমরা চলে আসলাম get.io-তে এবং get.io-র প্রি মার্কেটে। এখানে দেখতে পারতেছেন যে 0.00812 করে এক একটা ব্লামের প্রাইস চলতেছে। তো সেক্ষেত্রে 100 বিলিয়ন টোটাল সাপ্লাইতে আপনি 1 মিলিয়নের জন্য 10,000 পয়েন্ট, যে আমি বললাম আপনি 10,000 টোকেনই পাবেন, এই রেশিওটাই হবে। 1 মিলিয়নের জন্য আপনাকে এখানে 1000 টোকেন না, 1 মিলিয়নের জন্য 10,000 টোকেন দেওয়া হবে এবং এই প্রাইসটাই আপনারা দেখতে পারবেন 0.008 মিনিমাম, ম্যাক্সিমাম এখানে যেতে পারে 1 সেন্ট পর্যন্ত, 0.01 পর্যন্ত। তো এই হিসেব করে আপনি দেখে নেবেন যে আপনার কাছে কত পয়েন্ট রয়েছে এবং তার বিনিময়ে আপনি এখান থেকে কত প্রফিট করতে পারতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।